বর্ষাকাল অনেকের কাছে ভালো হলেও কিছু কিছু মানুষের কাছে কিন্তু একেবারেই ভালো নয়। দেখো, যেমন আমাদের এখানে চারিদিকে শুধুই জল জমে যায়। তো কতটা বুঝতে পারছো বুঝতে পারছি না। দেখো, পুরো জলে জল, মানে যেদিকেই যাবে সেদিকেই জল। মানে একটু বেশি ভারী বৃষ্টি হলেই কিন্তু আমাদের বাড়ির আশেপাশে চারিদিকে জল হয়ে যায়। আমার বাড়ির সামনে অতটা জল না থাকলেও বাড়ির পিছন দিকটা, মানে এই যে আমি তোমাদের দেখাচ্ছি, পিছন দিকটা কিন্তু ভীষণ পরিমাণে জল থাকে। আর সব থেকে বড় প্রবলেম হলো, আমি যখনই জামা কাপড় কেচে কিছু শুকনো করতে দিই তখনই কিন্তু বৃষ্টি শুরু হয়ে যায়। সো হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, এই হচ্ছে আমাদের ছাদ। আর আমাদের ছাদে বিভিন্ন রকমের গাছ আছে। যেহেতু বাড়িতে একটু কাজ চলছিল, তো সেই কারণে সব কিছুই এলোমেলো হয়ে আছে, কোনো কিছুই গোছানো নয়। তো সামনের পোর্শনটাতেও অনেকগুলো ফুলের গাছ, কিছু বাহারি গাছ, এরকম অনেক গাছই আছে, যেগুলো আমি তোমাদের ভালো করে দেখাতে পারছি না, কেন কি চারিদিকে এখনও পর্যন্ত পরিষ্কার করা হয়নি। পরিষ্কার হবে, কিছুটা হয়েছে, এখনও কিছু পরিষ্কার করতে এখনও বাকি আছে। যেহেতু এত বড় ছাদে এত কিছু জিনিসপত্র পরিষ্কার করতে কিছুটা সময় লাগে, তো সেই কারণে এখনও ঠিকমতোভাবে পরিষ্কার কিন্তু করা হয়নি। তো দেখো, আমার আর একটা পুরনো এসি, যেটা এখনও বাইরে এইভাবে পড়ে আছে, যেটা আমার যে নতুন ঘর হয়েছে, মানে এই ঘরটাতে যেটা আমি ঢুকছি, এই ঘরটাতে আমার এসিটা লাগানো হবে। আমার যে আর একটা এসি, মানে আমি যে নতুন এসিটা এবারে নিয়েছি, সেটা আমার পুরনো ঘরে লাগানো হয়েছে, আর এই এসিটা রয়েছে, এটা নতুন ঘরে লাগানো হবে। এই হচ্ছে আমার বাথরুম, এই হচ্ছে আমার গাছ, মানি প্ল্যান্টের। আমার খুব অনেক দিন ধরেই শখ, মানে এরকম জানলার পাশে অনেক, মানে ইনডোর প্ল্যান্ট মানে রেখে দেবো। মানে আমার ইনডোর প্ল্যান্ট খুবই পছন্দ, যেগুলো আমি রাখতে খুব ভালোবাসি। তো এতদিন পর্যন্ত সেটা হয়নি, বাট এবার আমার সেটা হবে। আর দেখো, যেহেতু ঘরটা কমপ্লিট হয়ে গেছে, এখনও পর্যন্ত যতটা হয়েছে এই পর্যন্তই থাকবে। তো ঘরটা যেহেতু নোংরা হয়েছিল, পরিষ্কার পরিচ্ছন্ন কিছু করা হয়নি, তো ভাবলাম চলো আজকে একটু ঝাঁট টাট দিয়ে পরিষ্কার করে নেবো। কিছুদিন পরেই তো বাড়িতে পুজো ছিল, মানে পুজো, সেই কারণেই কিন্তু ঘরটা পরিষ্কার করে নেব। তো সেই জন্য জানলার সাইডগুলো, মানে নতুন ঘর কাজ হয়ে গেলে যেরকম অনেক ধুলো নোংরা থাকে, সেরকমই কিন্তু অনেক কিছু পরিষ্কার করতে লাগে। তো আমিও আজকে সেইভাবেই ঘরটা একটু ঝাঁট দিয়ে মুছে জানলার ধারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। কেন কি নোংরা ঘর আমার বরাবরই পছন্দ নয়। যদিও আমার সবসময় যে ঘর পরিষ্কার থাকে তা কিন্তু নয়। আর সবথেকে বড় প্রবলেম হচ্ছে, যখন কোনো রিলেটিভ আসে বা কেউ বাড়িতে আসে, তখন কিন্তু সবথেকে বেশি করে ঘর অগোছালো থাকে। এটা আমি কেন হয় জানি না, অন্য কোনো সময় থাকে দেখেছি যখন আমার ঘর বলো একটু গোছানো থাকবে, পরিষ্কার থাকবে, কিন্তু যখনই কেউ বাড়িতে আসবে তার সেই সময়টাই কিন্তু না থাকবে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন, না থাকবে আমি নিজে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে। তো এটা হচ্ছে আমার ট্র্যাজেডি। জানি না তোমাদের কার কার সাথে এরকম হয়। তো যাই হোক, এদিকে আমার সমস্ত ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করা, সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর ঘর ঝাড় দেওয়া, মোছা, সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে। তো যাই হোক, বৃষ্টি হবে, মানে ভিডিওটা তাহলে এখানেই বৃষ্টি হবে। এমন বৃষ্টি হবে যে মানে ঠান্ডা লেগে যাবে, আবার যখন এত গরম হবে, যা প্রচণ্ড পরিমাণে গরম হবে, মানে আর কিছু করার থাকবে না।